বলছেন যাবা নাহি বুঝে কেউ শুনিতে শুনিতে সেও। বলছেন শ্রবণ করতে করতে কিছু পারি বা না পারি, কিছু বুঝি বা না বুঝি, যদি ভগবানের কথা ভাগবতের কথা যদি আমরা শ্রবণ করতে পারি, এই ভগবানের কথা শ্রবণ করতে করতে দেখবেন আস্তে আস্তে আমাদের চিত্তের মধ্যে যত মলিনতা রয়েছে সমস্ত মলিনতা আস্তে আস্তে হরিকথাতে দূর হয়ে যাবে। এই জন্য কি বলছে মা, যাবা নাহি বুঝে কেউ শুনিতে শুনিত সেও। কি অদ্ভুত চৈতন্য চরিত্র! শাস্ত্র আমাদের জানিয়ে দিয়েছেন মহাপ্রভুর এমন চরিত্র কি অদ্ভুত, যে চরিত্র গুণগাথা শ্রবণ করলে, মহাপ্রভুর দিব্যময়ী চরিত্র শ্রবণ করলে আমাদের হৃদয় আস্তে আস্তে পরম পবিত্র হয়ে যায়। এই জন্য বলছেন যাবা নাহি বুঝে কেউ শুনিতে শুনিত সেও। কি অদ্ভুত চৈতন্য চরিত্র! কৃষ্ণ উপযোগ প্রীতি বুঝিবে রসের রীতি, শুনিলেই বড় হিত হয়। বলছে শুনলেই আমাদের বড়ই মঙ্গল হয়। এই ভগবানের কথার মধ্যে এমন গুণ রয়েছে, ভগবানের কথার মধ্যে সাক্ষাৎ ভগবান অবস্থান করে, ভগবানের কথার এমন মহিমা। এই কথা যে কায়মনোবাক্যে যে নিত্য শ্রবণ করে আস্তে আস্তে তার হৃদয় থেকে সমস্ত মলিনতা কি হয়ে যায় বা দূর হয়ে যায়। এই জন্য আমাদের বলছেন আমরা যেন সেই ভাগবতের অমৃত রস আমরা যেন সবাই শ্রবণ করি। কি করি সবাই বলো মা? আমরা যেন সবাই শ্রবণ করি। কিন্তু মা একটি বিশেষ বিষয় আমার মনে হয় এটি সবার জানা প্রয়োজন। ভাগবত কিন্তু সবার জন্য নয়। ভাগবতের প্রথম মুখবন্ধের মধ্যে বলা হয়েছে মঙ্গলাচরণের মধ্যে, নিগম কল্পতরুর গণিতং ফলম শুক মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমলয়াম রসিকা ভুবি ভাবুকা। ভাগবত হচ্ছে রসিক ভক্তদের জন্য, ভাগবত হচ্ছে ভক্তের জন্য, ভক্তের জন্যই ভাগবত, অন্য কারোর জন্য ভাগবত নয় মা। ভাগবত সবাই বুঝতে পারে না, ভাগবতের কথা শুনে সবাই তৃপ্ত হতে পারে না। তারাই হতে পারে যারা রসিক, যাদের হৃদয়ে রস রয়েছে, যাদের হৃদয়ে ভক্তি রয়েছে। এই জন্যই বলছেন ভক্তির জন্যই হলো ভাগবত। কি বলছে গো মা? ভক্তির জন্যই ভাগবত। ভাগবত কথা শুনে হৃদয়ে তৃপ্তি লাভ তারাই করে যাদের হৃদয়ে ভক্তি রয়েছে। এখন আমার হৃদয়ে ভক্তি নেই, আমার হৃদয়ে গোবিন্দের প্রতি সেই অনুরাগ ভালোবাসা নেই। এখন আমার করণীয় কি? বলছে তোমার জন্য ভাগবত নয়, তোমার জন্য হলো গীতা। তোমার জন্য কি? তোমার জন্য হলো গীতা। গীতার মধ্যে ভগবান বলছেন মাম হি পার্থ ব্যাপাশ্রিত স্ত্রিয় বৈশ্যস্ততা শূদ্র স্তেহপি জানতি পরমাম গতি। বলছেন তুমি যে বর্ণেরই হও না কেন, তুমি যদি চণ্ডালও হও, তুমি যদি শূদ্র হও, তুমি যদি বৈশ্য হও, সকলের অধিকার রয়েছে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে। সকলের অধিকার। এক সময় আমাদের শোনানো হতো, আমাদের জানানো হতো যারা উচ্চ বর্ণের লোক তারাই গীতা পড়তে পারবে, আর অন্য সব জাতি গীতা স্পর্শ করতে পারবে না। এক সময় ওই রকম প্রথা ছিল, কিন্তু এখন বলছেন সবাই গীতা পড়তে পারবে। গীতাটা সবার জন্য, বুঝি বা না বুঝি, পড়ার দায়িত্ব আমার, বোঝানোর দায়িত্ব আমার ভগবানের। আমি যদি পড়তে থাকি, আমার যদি ভুলও হয়, ওই ভুল হতে হতে দেখবেন একদিন ভগবানই সবকিছু শুদ্ধ করে দিবে। এই জন্য গীতায় বলছেন মাম ই পার্থ ব্যাপাশ্রিত যেহ পিশু পাপ জুনয় স্ত্রিয় বৈশ্যস্ততা শূদ্র স্তেহপি জানতি পরমাম গতি। তুমি যে বর্ণেরই হও না কেন, তুমি যদি স্ত্রী হও, বৈশ্য হও, শূদ্র হও, চণ্ডাল হও, যাই হও না কেন, তুমি যদি গীতাকে আশ্রয় করো, ভগবানকে আশ্রয় করো, এবং অন্তিম সময় তুমি যদি গীতা গীতা বলে দেহ রাখতে পারো, তোমার পরম গতি লাভ হয়ে যাবে। তোমার পরম গতি লাভ হয়ে যাবে। এই জন্য বলছে গীতা সবার জন্য, কিন্তু ভাগবত সবার জন্য নয়। ভাগবতের কথা সবাই বুঝে না, ভাগবতীর কথা সবাই বুঝতে পারে না। এমনও নিষ্ঠাবান ভক্ত রয়েছে একদিনও হরিকথা শ্রবণ, ভাগবত কথা শ্রবণ ছাড়া তারা অতিবাহিত করে না। হয়তো বা আমার কয়েকদিন শ্রবণ করে আমার মনে এই ভাবনা আসতে পারে যে শ্রবণ তো অনেক হয়। এই ভাবনাটি যদিও যথাযথ নয়, ভক্তির অভাব, তাই আমার হৃদয় এই ভাবনাটি আসে। কিন্তু
যথার্থ জ্ঞানীজন, যথার্থ ভক্ত তারা চাইবে সাধু সঙ্গ হলে এর মতো আনন্দের আর কিছু নাই। যাই হোক, এই জায়গায় একটু বসে ভগবানের এই অমৃতময় বাংময় বিগ্রহ, বাণীরূপ বিগ্রহ ভাগবতীর কথা যেন আমরা একটু আস্বাদন করতে পারি। কারণ একমাত্র আনন্দ, একমাত্র সুখ, একমাত্র শান্তি রয়েছে ওই ভাগবত কথার মধ্যে। এই জন্য ওই ভাগবত কথা যারা নিষ্ঠা সহকারে শ্রবণ করে, যারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করে, তাদের হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু একটি বিশেষ কথা এই জায়গা থেকে গেঁথে নিয়ে যাবেন পরম পূজ্যপাদ শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ। মন দিয়ে শুনবেন, পরম পূজ্যপাদ 108 শ্রী শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ, উনার শ্রী গুরুদেব শ্রী শ্রী 108 কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ, উনার একটি গ্রন্থ মা, ওই গ্রন্থের মধ্যে কৃষ্ণ লীলা নামক গ্রন্থ, ওই গ্রন্থের মধ্যে তিনি বলছেন যে ভাগবত কথা সবাই শুনতে পারে না, হরি কথাতে সবার রুচি আসে না, কৃষ্ণ নামে সবার প্রীতি শ্রদ্ধা কাজ করে না, বৈষ্ণবেতে সাধুতে সবার শ্রদ্ধা প্রীতি কাজ করে না। কেন করে না? তিনি তার গ্রন্থের মধ্যে, কুঞ্জবিহারী দাস বাবাজি মহারাজ তিনি তার গ্রন্থের মধ্যে তিনি খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, যার ওই হৃদয়রূপ ক্ষেত্রের মধ্যে পাপ পুঞ্জীভূত থাকে, যার ওই হৃদয়রূপ ক্ষেত্রের মধ্যে অপরাধ পুঞ্জীবিত থাকে, হরি কথাতে, ভাগবতে এবং বৈষ্ণবেতে, সাধুতে, গুরুদেবে, হরি নামে তার হৃদয়ে শ্রদ্ধা আসবে না, রুচি আসবে। এই জন্য গীতায় বলছেন ভগবানের চরণে সবাই শরণাগত হতে পারে না, ভগবানের চরণে তারাই শরণাগত হতে পারে যাদের পাপ সম্পূর্ণরূপে দূর হয়েছে। গীতায় বলছেন তেষাম যেষাম তন্তগতম পাপং জননাম পুণ্য কর্মনাম, বলছে যাদের পাপ সম্পূর্ণরূপে দূর হয়েছে তারাই ভগবানের চরণে আত্মসমর্পণ করতে। আর এই হৃদয়ে যাদের পাপ, এই হৃদয়ে যাদের অপরাধ পুঞ্জীবিত আছে, ভগবানের নামে, ভগবানের কথায়, কৃষ্ণ প্রসাদে, ভাগবতে, বৈষ্ণবেতে, সাধুতে তাদের হৃদয়ে শ্রদ্ধা থাকবে না। এমন যদি লোককে দেখতে পাও কৃষ্ণ নামে শ্রদ্ধা নেই, ভগবানের নামে শ্রদ্ধা নেই, কৃষ্ণ প্রসাদে শ্রদ্ধা নেই, ভাগবত সাক্ষাৎ ভাগবত ভগবানে যাদের শ্রদ্ধা নেই, ভক্তরূপী ভাগবতে যাদের শ্রদ্ধা নেই, বুঝবেন তাদের হৃদয়ে পাপ আছে বিদায় হরি কথাতে, ভাগবতে তাদের শ্রদ্ধা জন্মাচ্ছে না। এই জন্য যারা আমরা ভাগবত কথা শ্রবণ করতে আসি বিশেষ ভাগ্যবান। মহাপ্রভু এই ভাগ্যবান শব্দটা সবার ক্ষেত্রে ব্যবহার করে নাই। এই জগতে হয়তোবা আমরা ভাবি টাকা অনেক হয়েছে, পয়সা অনেক হয়েছে, রূপ যৌবনে সমস্ত কিছুর মধ্যে পারদর্শী মনে হয় আমরা অনেক ভাগ্যবান। কিন্তু মহাপ্রভু ভাগ্যবান শুধু বলেছেন কাদের গোমা? প্রদ্যুম্ন মিশ্র যখন আমার মহাপ্রভুর কাছে গিয়েছিলেন হরিকথা শ্রবণ করার জন্য, প্রভু তাকে আলিঙ্গন দিয়ে বলেছিলেন তোমার মতো মহাভাগ্যবান জগতে আর কেউ নাই। কেন বললেন? মহাপ্রভু বলছেন হরিকথায় রুচি যার জগতে তার মতো ভাগ্যবান আর কেউ নাই। এমনও ভক্ত আছে চাতক পাখি যেমন অপেক্ষা করে বৃষ্টি কখন আসবে সেই বৃষ্টির মধ্যে আমি স্নাত হব, ঠিক তেমন মা শাস্ত্র বলছেন এমনও কিছু ভক্ত যারা চাতক পাখির ন্যায় সর্বদা আকাঙ্ক্ষিত হয়ে তাকে কখন ভাগবতীয় কথা রস আস্বাদন হবে সেই জায়গার মধ্যে আমি অদম গিয়ে ভাগবতীয় কথা রস আস্বাদনে আমি আমার পিপাসাকে নিবারণ করবো। সবাই এই জন্য এটি জানা বিশেষ প্রয়োজন। হরি কথায় রুচি যার, কৃষ্ণ কথায় রুচি যার, নিতাই কথায় রুচি যার, গীতার কথায় রুচি যার, আমার গৌর হরির কথায় রুচি আছে যার হৃদয়ে, জগতে তার মতো ভাগ্যবান কেউ হতে পারে। প্রদ্যুম্ন মিশ্রকে মহাপ্রভু আলিঙ্গন দিয়ে বলেছিলেন জগতে তোমার মতো ভাগ্যবান আর কেউ নয়, কারণ হরি কথাতে তোমার রুচি হৃদয়ে আছে। এই রুচিটা সবার আসবে না, এই রুচিটা হরি কথাতে, ভাগবত কথাতে রুচি সবার আসবে না। যাদের হৃদয়ে পাপ পুঞ্জীবিত থাকবে কখনোই আসবে না। এই জন্যই তো ভাগবতে বলে দিয়েছেন মা, যারা উচ্চ জাত, মা মন দিয়ে শুনবেন কথাটা, উচ্চ জাতের যাদের অহংকার ধন গৌরবের, যাদের অহংকার ধন সম্পদের মধ্যে যারা মগ্ন হয়ে রয়েছে, তারা কোনোদিন ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারবে না। এটি শাস্ত্রেরই বাণী। এই জন্য আমাদের উচিত হলো মা, আমরা এই জিনিসটি আমাদের হৃদয়ে উপলব্ধি করা প্রয়োজন
এই জিনিসটি যদি আমরা ভাবি তাহলে আমরা বুঝতে পারবো যে এই জীবনের উদ্দেশ্য কি। এই জন্য তুই বলছেন যারা বিশেষ মঙ্গল চায়, যারা বিশেষ কল্যাণের চিন্তা করে, যারা বিশেষ মঙ্গল বিশেষ কল্যাণের চিন্তা করে তারাই হরিকথা শ্রবণ করে। আর যারা বিশেষ মঙ্গল বিশেষ কল্যাণের চিন্তা যাদের হৃদয়ে নাই, তারা বছর চলে যায়, দিন চলে যায়, সময় চলে যায়, একদিনও তারা ভগবানের কথা শুনতে চায় না। কারণ কথা হলো আমার তো মঙ্গলের চিন্তা নাই, আমার তো কল্যাণের চিন্তা নাই। যদি আমার বিশেষ কল্যাণ, আমার আত্মকল্যাণ, পারমার্থিক কল্যাণ, সমস্ত কল্যাণের চিন্তা যদি আমার থাকতো তাহলে হরিকথা আমার শ্রবণ হতো। কারণ বিবেক আমাদের জানিয়ে দিত একমাত্র মঙ্গল একমাত্র কল্যাণ হবে আমার হরিকথা শ্রবণ করলে। হরিকথা শ্রবণ বিনে আমার মঙ্গল হবে না। একবার মঙ্গল হবে না। এই জন্য সকল সুধীজন, গৌর অনুরাগীজন, নিতাই অনুরাগীজন, আপনাদের সকলের চরণে আমি অধম, আমি নরাধম, আমি নিবেদন করে বলবো আমাদের এই মনুষ্য জীবন পাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো ভজন সাধন করে যেন আমরা ভগবানের কুলের মধ্যে বসতে পারি। কার কুলের মধ্যে? এই বিষয়টি একটু দেন দিয়ে শুনবেন। আমরা শাস্ত্রে পেয়েছি, খুব সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন ধ্রুব মহারাজ। একটু দেন দিয়ে শুনবেন মা। ধ্রুব মহারাজের মনে যখন আকাঙ্ক্ষা এসেছিল যে আমার পিতা উত্তানপাদ, তার কুলের মধ্যে আমার বিমাতার ছেলে উত্তম, সে সর্বদাই বসে, আমি বসতে পারি না। তার মনে যখন এই আকাঙ্ক্ষার উদয় হলো, একদিন সে বাবার কুলে গিয়ে বসলো। কার কুলে বসলো? সবাই বলো। বাবার কুলে বসলো। যখন বাবার কুলে বসেছে আজকে ধ্রুব, তার মনে কি আনন্দ। হঠাৎ দূর থেকে তার বিমাতা সুরুচি দেখতে পেল আজকে উত্তানপাদের কুলের মধ্যে ধ্রুব বসে আছে আর আমার ছেলে নিচে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা দেখার পরে তিনি মনে মনে ভাবলো আজকে সে আমার স্বামীর কুলে বসেছে, আরেকদিন সে গিয়ে রাজ সিংহাসনের মধ্যে বসবে। ওই রকম চিন্তা যখনই আসলো, সঙ্গে সঙ্গে স্বামীর কাছে গিয়ে স্বামীর কুল থেকে নামিয়ে দিল ধ্রুবকে নামিয়ে দিল। ধ্রুব করজোর করে বলল, মা তুমি কেন আমাকে নামিয়ে দিলে? বলছে তোমার সব থেকে বড় দোষ হলো তুমি আমার গর্ভ থেকে জন্ম নাও নাই। তুমি আমার গর্ভ থেকে জন্ম নাও না, এই জন্য তুমি বসতে পারবে না। তুমি চলে যাও, বনে চলে যাও। তোমার যদি বাবার কুলে বসতে ইচ্ছাই করে তুমি সাধন করো, ভজন করো। তুমি সাধন ভজন করে আবার পুনরায় আমার গর্ভ থেকে যদি তুমি জন্ম নিতে পারো তাহলেই তুমি পুনরায় বসতে পারবে তোমার পিতার কোলে, অন্যথায় তুমি বসতে পারবে। অনেক কষ্ট পেয়েছে, আঘাত পেয়েছে ছোট ছেলে ধ্রুব। তার মা সুনীতির কাছে গেল কাঁদতে কাঁদতে। মা জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে? সমস্ত ঘটনা কুলে বলো। বলছে, মা আমি বাবার কুলে বসেছিলাম, কিন্তু আমার বিমাতা সুরুচি উনি আমাকে কুল থেকে নামিয়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, মা আমাকে কেন নামিয়ে দিলেন? তখন তিনি বললেন, আমার নাকি সবথেকে বড় দোষ হলো উনার গর্ভ থেকে আমি জন্ম নিতে পারি না। উনি বলেছেন আমি যেন ধ্যান করি, আমি যেন ভগবানের তপস্যা করি, আমি যেন সাধন করে আমি যেন পুনরায় উনার গর্ভ থেকে জন্ম নিয়ে আমি যেন বাবার কুলে বসি, আমাকে অন্যথায় কখনো বসতে দিবে না। আজকে আমাদের যদি এরকম একটি ঘটনা হতো আমরা কি বলতাম? আমরা বলতাম সুরুচি অনেক খারাপ, ছোট ছেলে বসলে কি হতো বলতাম কি না? সে হচ্ছে তোমার বিমাতা যা বলেছে তা ভালোই বলেছে। কারণ জগতে কিছু পেতে হলে সাধন ছাড়া ভজন ছাড়া পাওয়া যায় না। আজকে তোমার মনে ইচ্ছা হলো বাবার কুলে বসবে, আজকে তোমার মনে ইচ্ছা হলো আমার কুলে বসবে। তোমার বাবার কুলো একদিন থাকবে না, তোমার মার কুলো একদিন থাকবে না, কিন্তু তোমার বিমাতা বলেছে সাধন করার জন্য, ভজন করার জন্য। তুমি যদি যথাযথভাবে সাধন ভজন করতে পারো তাহলে তুমি ভগবানের কুলে বসতে পারবে, যে কুলে বসলে আর কোনোদিন নামতে হবে। এইরকম কথা কেউ বলে কি? আজকে বিমাতা সে রাগান্বিত অবস্থায় কটুভাবে যে কথা বলল সেটা কি সে উপদেশ রূপে গ্রহণ করলো? সত্যিই তো আমি বাবার কুলে বসেছি বটে, সেই কুল চিরদিন থাকবে না। আমি মায়ের কুলে বসেছি বটে, আমার মায়ের কুলও থাকবে না, কয়েকদিন থাকবে, পরে আর পাবো না। কিন্তু সাধন ভজন করে, তপস্যা করে, ভগবানের ভজন করে, ভগবানের নাম করে যদি ভগবানের কুলে বসতে পারে, মা যদি ভগবানের কুলে একবার আরোহণ করতে পারে, ভগবান কোনোদিন সেই কুল থেকে আমার মতো অধমকে নামাবে। মা বললো, বাবা তুমি চলে যাও। বাবা তোমার মা ভালো কথাই বলেছে,
তুমি ভগবানের কুলে বসে যাও, তুমি তপস্যা করো, ভজন করো, সাধন করে তুমি যদি ভগবানের কুলে বসতে পারো, তোমার আর কোনো কিছুর অভাব হবে না। এই জন্য মা, এই জগৎ দুঃখালয়ম, গীতায় বলছে এটি দুঃখের আলয়। এখানে শুধু দুঃখ আর দুঃখ, সবাই আমরা তাপিত হৃদয় নিয়ে আছি। এখানে কেউ বলতে পারবে না আমার কোনো তাপ নাই, সবার তাপ আছে মা, সবার দুঃখ আছে। আমরা দেখতে পাই প্রহ্লাদ মহারাজ তার কি পিতাকে বললেন, তার পিতা হিরণ্যকশিপুকে বললেন, বাবা এই জগৎ দুঃখালয়, এই জগতে সুখ নাই। এই জগতে কি নাই মা? গীতায় বলছে অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্য ভজস্বমাম। হে অর্জুন, এই জগৎ অনিত্য, এই জগতে সুখ নাই। যদি সুখ চাও, প্রাপ্য ভজস্বমাম, তুমি আমার ভজন করো। অনিত্যম সুখং লোকমিমম প্রাপ্য ভজস্বমাম। অর্জুন, এই জগৎ অনিত্য অর্জুন, এই জগৎ চিরস্থায়ী নয়, এই জগতে সুখ নেই অর্জুন। যদি তুমি সুখ চাও, যদি তুমি শান্তি চাও, প্রাপ্য ভজস্বমাম, তুমি আমাকে ভজস্ব মানে ভজন করো, তুমি আমার সাধন করো, সুখ পাবে। আর যদি ভজন না করি, সাধন না করি, যদি ইন্দ্রিয় সুখের নিমিত্ত লাভে যদি এই সুখকেই মনে করি প্রকৃত সুখ, এটা কোনোদিন প্রকৃত সুখ হতে পারে না, কখনোই হতে পারে না। এই জন্য মা, মাম হি পার্থ ব্যাপাশ্রিত যেহপি সুআপজুনয় স্ত্রীয় বৈশ্যস্ততা শূদ্র স্তেহপি জানতি পরমাম গতির। যে আমরা যে বর্ণির হই না কেন, শূদ্র হই, চণ্ডাল হই, স্ত্রী জাতি হই, যাই হই না কেন, আমরা যদি ভগবানকে আশ্রয় করতে পারি, আমরা যদি নিতাইকে আশ্রয় করতে পারি, আমরা যদি গৌর হরিকে আশ্রয় করতে পারি, আমরা অবিলম্বে পরম গতি লাভ করতে পারবো। পরম গতি হলো ভগবানের শ্রী চরণ পদ্ম লাভ করতে পারবো। কার চরণ পদ্ম? সবাই বলেন, ভগবানের শ্রী চরণ পদ্ম লাভ করতে পারবো। এই জন্য ভজন সাধন আমাদের করা প্রয়োজন। ভজন না করলে পাওয়া যাবে কি? কখনোই পাওয়া যাবে না। এখন ভজন মানে অনেক কিছুই বোঝায়, সেই দিকে না গিয়ে, কঠিন দিকে না গিয়ে আমরা কলিযুগে জন্ম নিয়েছি, অন্ততপক্ষে বৈষ্ণব চরণে আশ্রয় নিয়ে আমরা যেন যথাযথভাবে নাম সংখ্যা পূর্ণ করতে পারি এবং গুরুদেবের আদেশ, বৈষ্ণবের আদেশ মানতে হবে। এটি একটু মন দিয়ে শুনে যাবেন। জীবনে যদি মা দুইটা জিনিসে আমাদের অশ্রদ্ধা থাকে, যত ধরনের পূজা করি, যত ধরনের অনুষ্ঠান করি, সমস্ত অনুষ্ঠান, সমস্ত পূজা, সমস্ত পুণ্য, সমস্ত স্বীকৃতি আমাদের নষ্ট হয়ে যাবে। কয়টা জিনিসে? দুইটা জিনিসে অশ্রদ্ধা থাকলে। এক হলো গুরু বাক্য, আর এক হলো শাস্ত্র বাক্য। শাস্ত্র বলেছে এটা করা যাবে না, মনোকল্পিতভাবে শাস্ত্র না মেনে যদি করতে পারি, কেউ তো আর বাধা দিবে না। কারণ ভগবান স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছেন এবং ভগবান উপদেশ রূপে গ্রন্থ দিয়েছেন, শাস্ত্র দিয়েছেন। না মানলে এটা আমাদেরই সমস্যা, এটা আমাদেরই দোষ। বলছেন গীতার মধ্যে ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যুগের একদম শেষের শ্লোকে বলছেন কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, সেটার নির্ণয় করে শাস্ত্র। কে নির্ণয় করে গো মা? শাস্ত্র। কোনো মানুষ নির্ণয় করতে পারে না। গীতা পড়বেন, গীতার দৈবাসুর সম্পদ বিভাগ যুগ দেখবেন, শেষের শ্লোকে দেখবেন ভগবান বলছে কি করব এবং কি করা যাবে না, কিভাবে পূজা করতে হবে, কিভাবে অর্চন করতে হবে, সমস্ত কিছু শাস্ত্র থেকে জানতে হবে। মনোকল্পিতভাবে কোনো কিছু করলে কোনো লাভ হবে না। এই জন্য বলছেন যত পূজাই করো না কেন, করতে পারো, করলে তো আর বাধা নাই। হয়তো বা মনে হতে পারে হচ্ছে, এটা তোমার ধারণা হচ্ছে, তা তুমি করো, অসুবিধা নাই। তো বলছেন দুটা জিনিসে অশ্রদ্ধা থাকলে সমস্ত পুণ্য, সমস্ত স্বীকৃতি, সমস্ত পূজা, সমস্ত অনুষ্ঠান তোমার বৃথা হয়ে যাবে। এক হলো গুরু বাক্য। গুরুদেব বলেছেন আমাকে এটা করা যাবে না, গুরুদেবের বাক্যটাকে মাইনাস করে আমি যদি চলি, অন্য মানুষের কথা শুনে যদি আমি চলি, আমি বলি কি শাস্ত্রের কথা মেনে যাও, তোমার এই পূজার মাধ্যমে ভগবান কোনোদিন, ভগবান কখনো 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 সন্তুষ্ট হবে না। করতে পারো, করলে অসুবিধা নেই, করতে পারি আমরা, অসুবিধা নেই। কিন্তু গুরুদেব একভাবে বলেছেন, আমি যদি মনোকল্পিতভাবে, আমার মনোকল্পিত দিয়ে শাস্ত্র চলবে না, শাস্ত্র যেভাবে বলে আমাকে সেভাবে চলতে হবে। এই জন্য প্রথমে গুরু বাক্য, তারপরে শাস্ত্র বাক্য। অনেকে বলে শাস্ত্রের এত কথা মেনে কি আর আমরা পারবো? যতটুক পারা যায় করব। এবং বৈষ্ণব আনুগত্যে হলো ভজন। আনুগত্য না থাকলে ভজন হবে না। কিভাবে অর্চন করবেন,
সন্ধ্যা কিভাবে করতে হবে, দীক্ষা দেওয়ার পরে গুরুদেব এত কিছু আমাদের বলেন, আমরা জিজ্ঞাসা না করলে আমরা পাবো না যে গুরুদেব অর্চন কিভাবে করবো। আমরা অনেক সময় বলি গুরুদেব এত কিছু আমাদের বলে নাই, বলবে না, আমাকেও বলে নাই, আপনাকে বলে নাই, কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে হবে। গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন, চতুর্থ অধ্যায় ভগবান খুব সুন্দরভাবে এই অধ্যায়ের 34 নং শ্লোকে ভগবান বলছেন, তদ্বিদ্যি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকন্তিত জ্ঞানীন তত্ত্বদর্শিন। বলছেন সব গুরুদেবের চরণে আশ্রয় করার পরে গুরুদেবের সেবা করতে হবে। কি করতে হবে? শরণাগতি হয়ে গুরুদেবের সেবা করবেন, সেবা করার পরে গুরুদেবকে সন্তুষ্ট করবেন, তারপরে গুরুদেবকে প্রশ্ন করতে হবে, গুরুদেব আমি দীক্ষা নিয়েছি, আমার করণীয় কি? কারণ শাস্ত্র বলছে দীক্ষা নেওয়ার পরে যে ব্যক্তি অর্চন না করে কোনো কিছু গ্রহণ করে, তার জল হয় মূত্রতুল্য, তার অন্ন হয় বিষ্ঠাতুল্য। দীক্ষা নেওয়ার পরে সন্ধানিক না করে যে কোনো কিছু গ্রহণ করে, শাস্ত্র বলছেন দীক্ষিত ব্যক্তি সে যদি 3 দিন সন্ধ্যা না করে, তাকে আবার পুনরায় নতুন করে দীক্ষা নিতে হবে একবার, অন্যথায় এই মন্ত্র ফলবতী হবে না। করতে পারো, সমাজে এমন মানুষ আছে না, 7 দিন 10 দিন চলে যায়, আবার পুনরায় করছে, করা যায়, করলে তো আর বাধা নাই, কিন্তু ফলব্রতী হবে না। শাস্ত্র মিথ্যে কথা বলে না। পূজ্য শ্রী রাজেন্দ্র বাবার শ্রীমুখে শুনেছিলাম, দীক্ষা নেওয়ার পরে যদি আমরা 3 দিন সন্ধ্যা আহ্নিক না করি, নিত্য নিয়ম যদি পরিত্যাগ করি, আমাদের কাছে গুরুদেব কি হয়ে যাবে, এই মন্ত্রের কোনো লাভ হবে না। আবার পুনরায় আমাদের দীক্ষা নিতে হবে, আবার পুনরায় আমাদের ভজন শিখতে হবে, সাধনা আমাদের শিখতে হবে। এই জন্য আমরা এত কিছুর মধ্যে যাব না, বিশ্রামে চলে যাব। সামান্য একটা কথাই বলে এখানে শেষ করছি। আমরা কিছু জানি না, বিশেষ করে আমিও কিছু বুঝি না, তেমন জ্ঞান নাই, ভজন নাই, কিন্তু একটা কথা এই জায়গা থেকে আমার বলা প্রয়োজন, বলতে হবে, আমার ভজনটা হবে গুরুমুখী ভজন, গুরু বিমুখী ভজন নয়। এটি আমরা মানি সবাই, এটি আমাদের মানতে হবে মা। এবং আরেকটি বিষয় আমাদের জানা প্রয়োজন মা, গুরুদেব এখন আমাকে একটা বিষয় বলেছে, এখন ওইটা যদি শাস্ত্রের সাথে না মিলে আমি কোনটা মানবো? আওয়াজ নাই। গুরুদেব আমাকে একটা কথা বললো, এখন পরবর্তীতে দেখলাম শাস্ত্রের সাথে কথাটা মিলে না, আমি কি করব? গুরু বাক্য মানবে না? আমার হবে না। গুরু বাক্য, শাস্ত্র বাক্য, সাধু বাক্য, এই 3 বাক্য যদি না মিলে পালন করা যাবে। এখন আমাদের দশা, আমরা গুরুদেব একটা বিষয় বলেছে হয়তো বা অনেকদিন আগে, এখন দেখা গেল শাস্ত্রের সাথে সেটার কোনো মিল নাই। আছে কিনা? এমন অনেক আছে না, এমন অনেক আছে, মিল নাই। তো আমি কি সেই গুরু বাক্যটা মানবো এখন? না, হবে না, কখনোই হবে না। আর যথার্থ গুরুদেব শিষ্যের মন রক্ষার জন্য শাস্ত্র বিরুদ্ধ উপদেশ কখনো দিতে পারে না, কখনোই দিতে পারে না। এই জন্যই তো দেখবেন যারা ধামবাসী বৈষ্ণব রয়েছে, তারা শিষ্যদের কি সবাইকে দীক্ষা দিতে চায় না। আমি কিছুদিন পূর্বে কথাটা বলে শেষ করে দিই মা, একটু শোনো। এক জায়গায় গিয়েছিলাম, যাওয়ার পরে আমাকে এক দাদা বললেন যে আমি যখন মনে ইচ্ছা হলো আমি প্রসাদ পাবো, তো গুরুদেবের কাছে গিয়েছি, গুরুদেব আমাকে না করছে, বাবা আমি তোকে দীক্ষা এখন দিব না, তোর আরো কিছু সময় হোক, তুই চিন্তা কর ভালোভাবে, আমি তোকে দীক্ষা দিব। মানে দীক্ষা দিচ্ছে না, তাকে ঘুরাচ্ছে, বলছে বাবা আমি তোকে এখন দীক্ষা দিতে পারবো না। বলছে গুরুদেব আমি প্রসাদ পাবো, তারপরও দেন। বলছে বাবা তুমি যে প্রসাদ পাবে বললে, তোমার তো সংসার আছে, সে বিবাহিত ছিল, তোমার তো সংসার আছে, তুমি আগে ভালোভাবে বুঝো, তারপরে আমি তোমাকে দীক্ষা দিব। তো তারপরে সে বলল যে বাবা আপনি আমাকে দিয়ে দেন। অন্য লোকও লাগালো, বলছে বাবা আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন, আমি কথা দিচ্ছি আপনাকে আর কোনো দিন আমি অন্যদিকে আর মন নিব, কোনো দিন নিব না। গুরুদেবের কাছে প্রতিজ্ঞা করলেন, আর গুরুদেব তার মনের আকুলতা বেকুলতা দেখে আর অন্য আরেকজনের সঙ্গে কথা বললেন যে ও পারবে কি না, তারপরে গুরুদেব তাকে মন্ত্রগুলো দিলেন। এখন এমন হয় আমাদের, এমন হয় কি আগের দিন নিরামিষ, পরের দিন দীক্ষা দিয়ে গেলেন, যে বিষটা সেটা ধরে রাখতে পারবে তো? এই জন্যই তো বলছেন এখন গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। গুরু পাওয়া খুবই দুর্লভ, সৎ শিষ্য পাওয়া খুব দুর্লভ, যে গুরুদেবের বাক্য, যে গুরুদেবের আদেশ মানতে পারবে। এটা আমার কথা নয়, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কথা, যে গুরু মিলে লাখে লাখে। এখন বর্তমান কলিযুগে লাখ লাখ গুরু বাংলাদেশের মধ্যে অভাব নেই,
আছে কি না? অভাব নাই। এর মধ্যে সৎ গুরুদেব পাওয়া, সৎ পরম্পরায় থাকা, মন্ত্র সৎ পরম্পরায় থাকা, এটি মা কদাচিৎ 10 জন 20টা পরম্পরার মধ্যে কদাচিৎ কয়েকটা ঘরের মধ্যে গেলে শুদ্ধ পরম্পরা দেখা যায়, আর অন্য কোনো কিছুর মধ্যে দেখলে দেখা যায় যে সৎ পরম্পরায় তারা যুক্ত নয়। আর যদি পরম্পরাবিহীন মন্ত্র হয়ে যায়, পরিবারবিহীন যদি মন্ত্র হয়ে যায়, শাস্ত্র বলছেন সেই মন্ত্রের মাধ্যমে গোবিন্দের চরণ লাভ করা যাবে না। ওই জন্য বলছে পরম্পরাবিহীন মন্ত্রাস্তে যে নিষ্ফলা মতো। পরম্পরাবিহীন মন্ত্র দিলে মন্ত্র কি গো মা? নিষ্ফল। মন্ত্র কি সবাই বলেন? নিষ্ফল। এই জন্য সকল গৌর অনুরাগী, নিতাই অনুরাগী ভক্তচরণের নিবেদন, এই কথা বলার অর্থ হচ্ছে তেমন কিছু জানি না, তেমন কিছু আমরা পারি না। আমাদের করণীয় হলো গুরুদেব যেভাবে বলেন সেভাবে চলবো, কিন্তু সেই কথাটা যেন শাস্ত্র অনুযায়ী হয়। এমনিতে ধরে রাখলে কিছুই হবে না। এটি বলা যায়, শাস্ত্র পড়লে আপনিও পাবেন, আর যদি না পড়েন আপনি তর্ক করতে পারেন, কিন্তু এই তর্ক দিয়ে লাভ হবে? তর্ক করা বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমান তারাই যারা যথার্থ শাস্ত্র এবং যথার্থ সাধুগুরু শ্রীমুখী হরিকথা শ্রবণ করে এবং বোঝার চেষ্টা করে। কারণ আমরা একটা বিষয় চিন্তা করি, সনাতন ধর্মে গ্রন্থের কিন্তু অভাব নাই। অভাব আছে শাস্ত্রে? লক্ষ লক্ষ গ্রন্থ আছে। এখন 2টা গ্রন্থ পরে যদি আমি বলি যে আমার অনেক কিছু জানা হয়ে গিয়েছে, আমি অনেক কিছু জানি, এটা আমার মনোকল্পিত ভ্রান্ত ধারণা। আর যদি আমি সাধু সঙ্গ করি, সাধুদের সঙ্গে আমার একটা কানেকশন থাকে, তখন আমি বুঝবো যে তাদের থেকে আমি কত নগণ্য, আমি কিছু জানি না, আমি কিছু পারি না। জয় জয় শ্রী রাধেশ্যাম।